মহালয়ার দিন সর্বপিতৃ অমাবস্যা, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হচ্ছে। এই দিন চন্দ্রগ্রহণ থাকছে, এই দিনে কিন্তু মা দুর্গার চক্ষুদান হচ্ছে। সুতরাং একটা মারাত্মক পবিত্র দিন। এই দিনকে তোমরা পদ্ম ফুলের মালা কিনে নিয়ে আসতে পারো। 108টা ফুল ছাড়া মা দুর্গার পুজো হয় না। সুতরাং মহালয়ার দিন যদি তোমরা একটা পদ্ম ফুলের মালা নিয়ে এসে মা দুর্গার চরণে অর্পণ করতে পারো, তাহলে কিন্তু অত্যন্ত শুভ মানা হয়। বন্ধুরা, যদি বলি মহালয়ার দিন 21শে সেপ্টেম্বর একটা রুদ্রাক্ষ কিনে নিয়ে এসে ধারণ করো। যদি মহালয়ার দিন না পারো, মহালয়া থেকে বিজয়া দশমী যে কোনো একদিন বাড়িতে কিনে নিয়ে এসে তাকে ধারণ করো। অবশ্যই 5মুখী বা 9মুখী হতে পারে। রুদ্রাক্ষ কিন্তু মহাদেবের প্রতীক মানা হয়। সুতরাং দেবাদিদেব শিবের আশীর্বাদ প্লাস তার সাথে অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গারও আশীর্বাদ দিতে পাবে। যাদের স্ট্রেস, ডিপ্রেশন, জীবনের সবকিছু নেগেটিভ এফেক্ট চলছে, তারা অবশ্যই মহালয়ার মধ্যে রুদ্রাক্ষ ধারণ করো। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে মহালয়ার দিন যদি শঙ্খ একটা কিনে নিয়ে আসতে পারো এবং সেটাকে ঠাকুর ঘরে রেখে দিতে পারো এবং সেটা দিয়েই বাকি 5 দিন যদি মাতৃশক্তির আরাধনা করতে পারো বাজিয়ে, তাহলে অত্যন্ত শুভ মানা হচ্ছে। মা দুর্গার অত্যন্ত প্রিয় পদ্ম ফুল, তাই মা দুর্গাকে পদ্ম ফুলের বীজ বা পদ্ম ফুলের মালা এর মধ্যে যে কোনো একদিন অবশ্যই দাও। তুমি কোনো জিনিসটা যদি কিনতে চাও, আমাকে কমেন্ট করে জানাও এবং তোমার রাশিটা মেনশন করো, আমি তার সাথে একটা সামান্য টোটকাও বলে দেবো।